আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। প্রিয় অডিয়েন্স, জাস্ট একটা মাত্র অ্যাড দেখে আপনারা কিন্তু এখান থেকে $2.45 এখান থেকে আর্নিং করতে পারেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে সাইটটা, এই সাইট সম্পর্কে কিন্তু কিছুদিন আগে আপনাদের সামনে ভিডিও দিয়েছিলাম। paidverts.com সাইটটার নাম। সেই সাইটে কিন্তু আমি বলেছিলাম যে এখানে কিন্তু আপনারা এখানে যদি আসার পরে পেইডার্সে আসলে কিন্তু অনেক সময় আপনার বড় বড় যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো দেখা যায়। দেখেন আমার এখানে কিন্তু অ্যাডগুলো এখানে দেখা যাচ্ছে। একটা অ্যাড, জাস্ট আমি এই অ্যাডটা দেখার বিনিময়ে কিন্তু আমি এখান থেকে $2.55 আর্নিং করতে পারবো। এটা কিন্তু কোনো ফেক স্ক্রিনশট না। দেখেন আমাদের এখানে কিন্তু সরাসরি টোটাল ব্যালেন্স দেখা যাচ্ছে 1.89, এবং এই যে 2.55 যেটা আছে এটা রিলোড দিলেও কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু একই যে ব্যালেন্সের যে অ্যাড, সেই অ্যাডটা কিন্তু এখানে আসতেছে। তার মানে এটা কিন্তু কোনো ফেক স্ক্রিনশট না বা অন্য কোনো ওয়েতে আপনাদের দেখানো আছে না। মেন ব্যালেন্সে যেটা আছে এবং আমাদের অ্যাড দেখার বিনিময়ে এখান থেকে আমরা বর্তমানে যেটা আর্নিং করতে পারবো, এখানে যে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে $2.55, এই সব মেলায় সম্পূর্ণটাই কিন্তু আমরা এখান থেকে আর্নিং করে দেন আপনাদের এখান থেকে উইথড্র করে ইনশাল্লাহ দেখাবো। সো সম্পূর্ণ কাজটা দেখতে অবশ্যই ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো ফার্স্টে আমরা এখান থেকে এই যে অ্যাডটা আছে, এই অ্যাডটা দেখার জন্য এখান থেকে আমাদের এই যে ভিউ বোনাস অ্যাড নামে যে অপশনটা আছে এটার উপর একটা সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু দেখেন আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত একটা অপশন চলে আসছে, ক্লিক অর টাচ দ্য ভলিবল। তো এখান থেকে সেই ভলিবলের উপর একটা ক্লিক করতে বলতেছে। সো এখানে দেখেন প্রথম যে পিকচারটা আছে এটাই কিন্তু আমাদের সেই ভলিবল। সো আমরা এটার উপরে সিম্পল একটা ক্লিক করে দেন আমরা এখান থেকে কনফার্ম নামে যে অপশনটা আছে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবো। জাস্ট আমরা সিম্পলি এই কনফার্মের উপর একটা ক্লিক করে দেবো। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু টাইমটা দেখা যাচ্ছে এবং আমাদের এখানে দেখেন আর্নিং কিন্তু হয়ে গেছে 2.44, বাকিটা তাদের ব্যাট বাবদ কাটছে। এখন যদি আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে এসে এখন যদি এই পেজটাকে একটু রিলোড দেই তাহলে কিন্তু দেখবো আমাদের মূল ব্যালেন্সে ছিল কিন্তু এখান থেকে যেটা ছিল তার কিন্তু সেটা কিন্তু সব এখানে অ্যাড হয়ে গেছে। সো এখানে এইভাবে কিন্তু আমাদের এই যে বাকি যে অ্যাডগুলো আছে সবগুলো অ্যাড আমরা এখান থেকে দেখতে পারবো। তো এই অ্যাডগুলো আসলে কীভাবে আসে এই সম্পর্কে যদিও আমি ডেডিকেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি, কীভাবে আপনারা এই জায়গা থেকে খুব বেশি পরিমাণ আর্নিং করবেন পেইডভার্স থেকে। তো সেই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে কীভাবে বেশি আর্নিং করা যায়। তো এখানে বেশি আর্নিং করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হলো আপনার এই যে ভ্যাপ, এই ভ্যাপ কালেক্ট করা। যার অ্যাকাউন্টে যত বেশি ভ্যাপ থাকে তার অ্যাকাউন্টে কিন্তু তত এরকম বড় বড় অ্যাডগুলো আসে। সো অবশ্যই আপনারা আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে ভ্যাপ কালেক্ট করবেন কীভাবে এই সম্পর্কে তো বললামই একটু আগে যে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। ওকে, তো এখন আমাদের এখানে বাকি যে অ্যাডগুলো আছে সবগুলো অ্যাডই আমরা এখান থেকে সিম্পলি জাস্ট দেখে নিই। অল রাইট প্রিয় দর্শক, দেখেন আমাদের এখানে যে টোটাল ব্যালেন্সটা সবগুলো অ্যাড কিন্তু আমরা এখান থেকে দেখে ফেলছি। সো বাকি যে এখানে যে ভ্যাপ কালেকশনের যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা এখান থেকে আমি প্রিভিয়াস যে ভিডিও দিয়েছি সেটা থেকে দেখে নেবেন। সো প্রিয় দর্শক, আমাদের টোটাল যে আর্নিংটা ছিল সেই আর্নিংকৃত ডলার কিন্তু আমাদের মূল ব্যালেন্সে নিয়ে চলে আসা হয়ে গেছে। এখন আমাদের যে আর্নিংকৃত ডলারটা আছে এটা আমরা এখন উইথড্র করব। তো উইথড্র করার জন্য আমরা সিম্পলি এই যে উপর থেকে যে ব্যালেন্স নামে যে অপশন আছে জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে। এখন আমরা এটা কিসের মাধ্যমে উইথড্র করব সেটা দেখাতে হবে। আমরা যেটার মাধ্যমে এখান থেকে উইথড্র করব সেটা কিন্তু আমাদের এখান থেকে ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করার জন্য দেখেন আমাদের এখানে যদি পেমেন্ট মেথড দেখি সবগুলোতে কিন্তু দেখেন আমাদের এটা 0 দেওয়া আছে। ওকে, এবং আমরা যদি এখান থেকে ক্যাশ আউট করতে চাই আমাদের এখানে ক্যাশ আউট করতে পারবো না। যদি এই ক্যাশ আউটের উপর ক্লিক করি তাহলে ক্যাশ আউট কিন্তু করতে পারবো না, কারণ কি আমাদের এখানে কিন্তু সরি বাট ইউ ডু নট হ্যাভ ফান্ডস এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এর জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে, এই যে পেয়ার অ্যাকাউন্ট আছে এই পেয়ার অ্যাকাউন্টে কিন্তু আমাদের ডলারটা আনতে হবে। তো ডলার আনতে হলে আমাদের এই যে মূল ব্যালেন্সটা আছে এখানে এই ব্যালেন্সটা কিন্তু আপনাকে ট্রান্সফার করে এখান থেকে এই পেয়ারে নিতে হবে। তো এটা একেবারে একটা ইজি বিষয়। আপনারা উপর থেকে যখন ব্যালেন্সের উপর ক্লিক করবেন, ব্যালেন্সের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন ডান সাইডে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন এই অপশনগুলো। তো আপনারা এখান থেকে দেখেন এখানে ট্রান্সফার ফ্রম নামে একটা আছে, ট্রান্সফার এটা পিবি আর্নিং ব্যালেন্স। তো এখানে কিন্তু আর্নিং ব্যালেন্স থেকে আপনারা এটা নিতে যাচ্ছেন। এখানে দেখেন অ্যামাউন্ট কত দেখা যাচ্ছে, এখানে 4.31 এবং ট্রান্সফার টু, এই ট্রান্সফার টু কোথায় আমরা দিব সেটা দেখতে চাচ্ছে। সো এখান থেকে মনে করেন আমি এটা ট্রান্সফার করবো কোথায়, আমরা পেয়ারে ট্রান্সফার করবো। তো তার জন্য আমরা এখান থেকে সিম্পলি পেয়ারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে দেখেন এটা কিন্তু পেয়ার সিলেক্ট করা হয়ে গেছে। তো এরপর আমাদের এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। এই ডেট অফ বার্থ আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যে ডেট অফ বার্থ দিয়েছিলেন
ডেফিনেটলি কিন্তু আপনাকে ওইটা দিতে হবে, না হলে কিন্তু এটা হবে না। তো আমি এখান থেকে আমার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে ডেট অফ বার্থটা দেওয়া ছিল অবশ্যই আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ওকে প্রিয় দর্শক, দেখেন এখানে আমি জাস্ট কী কাজগুলো করলাম, এখানে ট্রান্সফারের এখানে কিন্তু ট্রান্সফার ফর্ম যেটা থাকবে পিবি আর্নিং এটাই থাকবে, এবং অ্যামাউন্ট যেটা আপনি চাচ্ছেন, আমি চাচ্ছি যেহেতু টোটালটাই নিব, দ্যাটস আমি এখান থেকে টোটালটাই সিলেক্ট করলাম। তারপর ট্রান্সফার টু পেয়ার, এরপর এখানে ডেট অফ বার্থটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় যে ডেট অফ বার্থটা দিয়েছিলেন ওইটা সিলেক্ট করবেন। করার পরে আপনারা জাস্ট এখান থেকে সিম্পলি নিচে দেখেন সাবমিট নামে কিন্তু একটা অপশন আছে, সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন। তো সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা ইনশাল্লাহ আমাদের পেয়ার অ্যাকাউন্টে চলে আসবে। দেখেন আমাদের এই যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা কিন্তু সুন্দরভাবে দেখেন আমাদের এই পেয়ার অ্যাকাউন্টে কিন্তু চলে আসে। এখন আমরা আমাদের এই যে পেয়ার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই উইথড্র করে নিতে পারবো। তো উইথড্র করার জন্য এখন আমাদের কাজ হলো আমরা এখান থেকে যে ক্যাশ আউট নামে যে অপশনটা আছে এই ক্যাশ আউটের উপর একটা ক্লিক করে দেবো সিম্পলি। ওকে, তো ক্যাশ আউটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে কি বলছে, রেজিস্টার এ পেয়ার অ্যাকাউন্ট। তো এখানে আমাদের একটা পেয়ার অ্যাকাউন্ট দিতে হবে। তো পেয়ার অ্যাকাউন্টটা আমাদের যে পেয়ার অ্যাকাউন্ট নম্বরটা সেই পেয়ার অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিতে হবে। তো তার জন্য আমরা আমাদের যে পেয়ার অ্যাকাউন্ট আছে সেই পেয়ার অ্যাকাউন্টটা একটু পাশে লগ ইন করি। ওকে প্রিয় দর্শক, দেখেন আমাদের এখানে যে পেয়ার অ্যাকাউন্টটা ছিল সেই পেয়ার অ্যাকাউন্টে আমরা চলে আসছি। আসার পরে দেখেন এখানে অ্যাকাউন্ট নম্বর নামে কিন্তু একটা অপশন আছে, অ্যাকাউন্ট নং। তো সিম্পলি আমরা এখান থেকে কপি করে নেব অ্যাকাউন্ট নম্বরটা। তো আমাদের অ্যাকাউন্ট নম্বরটা কপি করা হয়ে গেছে। দেন আমরা আমাদের পেইডভার্টসে চলে আসবো। আসার পরে জাস্ট সিম্পলি আমরা এখানে পেস্ট করে দেবো, এবং আমাদের উপরে যে অ্যাকাউন্ট নম্বরটা দিয়েছি এই সেম অ্যাকাউন্ট নম্বরটা আমরা নিচেও এখানে দিয়ে দিব। তো এটাও আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে দেখেন সেন্ড নামে একটা বাটন আছে, জাস্ট আমরা এই সেন্ড বাটনের উপর একটা ক্লিক করে দেবো। তো সেন্ড বাটনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এটা সাকসেসফুলি আপডেটেড ইউর পেয়ার অ্যাকাউন্ট, এটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমরা যদি এখন এখান থেকে ক্যাশ আউটের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমরা ক্যাশ আউট এখান থেকে ইনশাল্লাহ করতে পারবো। আমরা ক্যাশ আউটের উপর আবারও ক্লিক করলাম। ক্যাশ আউটের উপর ক্লিক করলে দেখেন আমাদের এখানে টোটালটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের অ্যাভেলেবল অ্যামাউন্ট দেখা যাচ্ছে, তারপরে এক্সপেক্টেড ক্যাশ আউট টাইম এটা দেখা যাচ্ছে, তারপর এখানে অ্যামাউন্ট দেখা যাচ্ছে হলো $1। তো অবশ্যই আমাদের এখানে যেহেতু আমরা চাচ্ছি যে টোটালটাই নিব, সো দ্যাটস আমরা এখান থেকে 4.31 টোটালটাই নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। তো অবশ্যই আমাদের ডেট অফ বার্থ অ্যাকাউন্টগুলোর সময় যেটা ছিল সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে প্রিয় দর্শক, দেখেন আমাদের যে ইনফরমেশনগুলো ছিল সবগুলো ইনফরমেশন এখানে ফিল আপ করে দিয়েছি। বিশেষ করে আপনারা এই ডেট অফ বার্থটা অবশ্যই মনোযোগ সহকারে ফিল আপ করবেন। এবং এখানে দেখেন আমার ফিটা দেখা যাচ্ছে, ফি কাটবে হলো 0.86, এবং এখানে দেখেন অ্যামাউন্ট টু সেন্ড ইউর অ্যাকাউন্ট, তো এখানে আমরা পাবো হলো $4.22। তো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা জাস্ট সিম্পলি সাবমিট নামে যে অপশন আছে সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন। ওকে প্রিয় দর্শক, দেখেন আমাদের ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল রাখেন, ইওর পেয়ার ক্যাশ আউট রিকোয়েস্ট হ্যাজ বিন নোটেড। তো এখন আমাদের কি বলেছে যে উই হ্যাভ সেন্ট এ কনফার্মেশন ইমেইল দ্যাট কন্টেন্স ভেরিফিকেশন লিঙ্ক নিডেড টু অ্যাকসেপ্ট অর ডিক্লাইন ইওর উইথড্রল। তো এখানে আমাদের এখানে দেখেন একটা লিঙ্ক তারা দিয়ে দিয়েছে আমাদের যে মেইলটা ছিল সেই মেইলে। তো মেইলের ওই লিঙ্কটা 1 ঘন্টা থাকবে, আপনি যদি অ্যাকসেপ্ট করতে চান তাহলে ওখান থেকে কিন্তু কনফার্ম করতে হবে, নাহলে কিন্তু আপনার এই উইথড্রটা আসবে না। তো এখন আমরা সিম্পলি আমাদের যে ইমেইলটা ছিল ইমেইলটা একটু চেক করে আসি, দেখি ওখানে কোনো লিঙ্ক দিয়েছে কিনা। ওকে প্রিয় দর্শক, দেখেন আমরা আমাদের যে ইমেইলটা ছিল সেই ইমেইলটা ওপেন করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। দেখেন এখানে 2টা লিঙ্ক দেওয়া আছে। যদি আমরা এখান থেকে কনফার্ম করতে চাই তাহলে উপরে দেখেন এখানে দেওয়া আছে টু কনফার্ম দিস ক্যাশ আউট রিকোয়েস্ট, এখানে একটা দিয়ে দিয়েছে, এটাতে ক্লিক করতে হবে যদি কনফার্ম করতে চাই, আর যদি ক্যান্সেল করতে চাই তাহলে এটাতে ক্লিক করতে হবে। ওকে, তো যেহেতু আমি চাচ্ছি যেটা কনফার্ম করার জন্য, দ্যাটস ওয়াই আমি এখান থেকে সিম্পলি প্রথম যেটা থাকবে সেটার উপর একটা ক্লিক করে দেবো। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্স থেকে টোটালটা কেটে নিয়েছে দেখেন এখানে। এবং আমরা যদি এখান থেকে নিচের দিকে আসি, আসার পরে দেখেন আমাদের এখানে পেন্ডিং যে ব্যালেন্সটা ছিল সেই পেন্ডিং ট্রান্সফারের এখানে কিন্তু ক্যাশ আউট টাইপ দেখা যাচ্ছে পেয়ার, এবং আমাদের এখানে অ্যামাউন্টটা কিন্তু দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, দেখেন আমরা পেইডভার্টস থেকে আমাদের পেমেন্টটা কিন্তু পেয়ে গিয়েছি। তো এখানে দেখেন আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে পেইডভার্টস থেকে আর্নিং করে আপনাদের আর্নিংকৃত যে ডলারটা সেই ডলারটা কিন্তু আপনাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারেন। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।